প্রিয় সাথীরা, এলিশিয়ান এডুকেশন চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আসছি নতুন একটা বিষয় নিয়ে, যে বিষয়ের চিঠি এর আগে কখনো পাওয়া যায়নি। যাই হোক, আসি এবার সেই বিষয়ে। 28শে মার্চ 2025-এ স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের স্টেট প্রজেক্ট ডাইরেক্টর পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশন থেকে পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশনের অধীন সমস্ত জেলা শিক্ষা আধিকারিকদের কাছে একটি নতুন নির্দেশ পাঠিয়েছেন কুকুরে কামড়ের বিষয়ে। বলা হচ্ছে, কুকুরে কামড়ের হাত থেকে শিশুদের বাঁচার সেফটি মেজার বিষয়ে একটা যে নির্দেশটা এসেছে, সেখানে বলা হচ্ছে NCPCR হিসাবে সুনিশ্চিতভাবে শিশুদের নিরাপত্তা দেবার জন্য এবং আত্মরক্ষা করবার জন্য অ্যানিম্যাল বার্থ কন্ট্রোল রুল 2023 রেকমেন্ড করা হয়েছে। এই রুলসে বলা হয়েছে মিউনিসিপ্যাল বডিকে যে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য কিছু নির্দেশ পালন করতে হবে। নিরাপদ পরিবেশ বজায় রাখার জন্য শিশুদের জন্য নির্বাচিত কিছু মানদণ্ড বা উপায় সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে। যেমন, অ্যাসেম্বলি বা প্রার্থনা সভায় শিশুদের সচেতন করা যেতে পারে। সেটা কি? কুকুরের কাছাকাছি না যাওয়া বা যেখানে অনেকগুলি কুকুর দল বেঁধে আছে সেখানে না যাওয়া বিষয়ে। দ্বিতীয়ত বলা হয়েছে কুকুরের গায়ে ঢিল না ছোড়া, অর্থাৎ শিশুরা যেন ইচ্ছাকৃতভাবে যে ঢিল ছোড়ে সেটা করা যাবে না। তৃতীয়ত কুকুরের কাছে গিয়ে চিৎকার না করা। চতুর্থত হঠাৎ করে কুকুর দেখে দৌড়ে না যাওয়া। পঞ্চমত কুকুর দেখলে শান্ত হয়ে ধীর গতিতে যাওয়া। ষষ্ঠত কুকুরের চোখে সোজাসুজি না তাকানো, অর্থাৎ সোজাসুজিভাবে তাকালে কুকুর একটা অ্যাগ্রেসিভ হয়ে যায়, অর্থাৎ ক্ষিপ্ত হয়ে যায়। সপ্তমত বলা হয়েছে কুকুর যখন ক্ষিপ্ত থাকে বা চেঁচায় তখন কুকুরকে অ্যাভয়েড করে চলতে হবে। অষ্টমত বলা হয়েছে যখন কুকুর আক্রমণাত্মক হয়ে ওঠে তখন লোকাল মানুষের কাছে সাহায্য নেবার জন্য বলতে হবে। এছাড়া শিক্ষকদের আরও কিছু দায়িত্ব আছে, যেমন মিড ডে মিল যখন চলে সেই সময় কুকুর যেন সেই স্থানে না যায়। দ্বিতীয়ত, স্কুল চত্বর পরিষ্কার রাখা এবং কুকুর যাতে স্কুল চত্বরে প্রবেশ করতে না পারে সেই ব্যবস্থা গ্রহণ করা। বিশেষ করে কুকুরের প্রজননের সময় অতিরিক্ত প্রিকশন নিতে হবে, অর্থাৎ প্রজননের সময় কুকুর কিন্তু প্রচণ্ড অ্যাগ্রেসিভ হয়ে যায়। তো আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি। সকল কেন্দ্রে মানে শিক্ষা কেন্দ্রে এই ব্যবস্থাগুলি নেওয়া প্রয়োজন। সকলে ভালো থাকুন। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।